হরে কৃষ্ণ। আগামীকাল 13ই ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র বিজয়া একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্র বিজয়া একাদশী ব্রত। অত্যন্ত শুভ একটি দিন। তাই শাস্ত্রে এই বিজয়া একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। তাই আজকের এই পর্বে আমরা এই বিজয়া একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জানবো। সেই সঙ্গে একাদশীর দিনে যে খাবারগুলো কখনো ভুলেও খাওয়া উচিত নয় সেই বিষয়ে জেনে নিব। যদি ব্রত করতে না পারেন তবে বাড়িতে এই একটি খাবার গ্রহণ করতে পারেন। এতে জীবনে ভগবানের কৃপা লাভ হয়, সৌভাগ্য সমৃদ্ধি আসে। তাই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আশা করছি আপনাকে সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। এই যে কয়েকদিন আগে পরে আসবে হচ্ছে সেই শিব চতুর্দশী ব্রত। তো এরকম করে সনাতন ধর্মে অনেক প্রকার ব্রত রয়েছে। যেমন শিব চতুর্দশী ব্রত পালন করলে প্রভু শিব ভীষণ প্রসন্ন হয়। বৃহস্পতিবারে লক্ষ্মী ব্রত করলে মা লক্ষ্মী প্রসন্ন হয়। কিন্তু এরকম করে যত প্রকার ব্রত রয়েছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত, যার উপরে কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। এজন্য একাদশীর দিনে যদি কোনো ভক্ত ব্রত করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে, ভগবানের কৃপায় তার জীবনে কোনো দুর্ভাগ্য থাকে না, সমস্ত অশুভ তথা অমঙ্গল কিন্তু কেটে যায়। তাই একাদশী ব্রত এতটা গুরুত্বপূর্ণ এবং মহিমাপূর্ণ দিন, ভগবানের কৃপা লাভের জন্য সর্বশ্রেষ্ঠ দিন। তো 24টি একাদশী ব্রত রয়েছে। এখন অনেকে প্রশ্ন করবে যে কোনো কোনো বছরে আবার 26টি একাদশী ব্রত পড়ে। এটা কোন বছরে পড়ে? যে বছরে হচ্ছে অধিক মাস পুরুষোত্তম মাস আসে ওই বছরে আবার 26টি একাদশী ব্রত পড়ে। তো যাই হোক না কেন, 26টি একাদশী ব্রত বা 24টি, প্রত্যেকটা একাদশীর এক একটা আলাদা মহিমা রয়েছে। তো এই বিজয়া একাদশী ব্রত কেন এত মাহাত্ম্যপূর্ণ? যে কোনো ক্ষেত্রে বিজয় লাভ করার জন্য, জয় লাভ করার জন্য যারা নিয়ম করে ভক্তি ভরে এই ব্রত পালন করে তবে তার সেই অভীষ্ট পর্যন্ত পূর্ণ হয়। বিজয় দান করে বলে এই একাদশী ব্রত বিজয়া নামে প্রসিদ্ধা। এজন্য এই ব্রতটি আরো মাহাত্ম্যপূর্ণ হচ্ছে। এই বিজয়া একাদশী ব্রত ভগবান শ্রী রামচন্দ্র এবং লক্ষ্মণ দুই ভাই পালন করেছিল। রামচন্দ্র ভগবান যদিও তিনি তার একাদশী ব্রত করতে হয় না, তিনি সাক্ষাৎ ভগবান, তার আলাদা করে ধর্ম করতে হয় না, কেন তিনি নিজেই ধর্ম। তারপরেও তিনি এই লঙ্কা জয় করার উদ্দেশ্যে সেই লক্ষণের সহিত বক দালভ্য মুনির আশ্রমে উপস্থিত হয়েছিল। তখন সেই বক দালভ্য মুনি উপদেশ দিয়েছিল যে আপনি রামচন্দ্র ভগবান, আপনি একটা কাজ করুন, এই বিজয়া একাদশী ব্রত পালন করুন, এর ফলে আপনার লঙ্কা জয় হবে, মা সীতাকে উদ্ধার হবে। এভাবে করে এই রাবণ পর্যন্ত একাদশী ব্রত পালন করেছিল। তো এই হচ্ছে একাদশী ব্রত পালনের নিয়ম বা এই মাহাত্ম্য। এই বিশেষ করে এই বিজয়া একাদশী কেন এত গুরুত্বপূর্ণ। তো এই একাদশী তিথি শুরু হবে আজকে 15ই ফেব্রুয়ারি, আজকে 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর 12টা 30 মিনিট থেকে থাকবে মূলত আগামীকালকে 13ই ফেব্রুয়ারি শুক্রবার দুপুর 2টা 27 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র বিজয়া একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আগামীকালকে 13ই ফেব্রুয়ারি শুক্রবার। তো ব্রত তো এভাবে পালন করতে হবে, কিন্তু পারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রত্যেকের যথাযথ সময়ের মধ্যে পালন করা উচিত, তা না হলে ব্রতের পূর্ণ ফল কিন্তু লাভ করা যায় না। এজন্য প্রত্যেকটা একাদশী ব্রতের এক একটা নির্দিষ্ট সময় থাকে। এই একাদশী ব্রতের ক্ষেত্রে পালন করতে হবে পরদিন সকাল 6টা 32 মিনিট থেকে। ব্রত হচ্ছে আগামীকালকে শুক্রবার, পালন হচ্ছে শনিবারে গিয়ে সকাল 6টা 32 মিনিট থেকে 10টা 19 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে আপনারা পঞ্চ রবিশস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে এই একাদশী ব্রতের পালন করতে হবে। এবং এই একাদশী ব্রতের পালন করার সময়ে অনেকে আছে আমিষ ভক্ষণ করে, কিন্তু না, এটি একটি অপরাধ। পালন করতে হয় একমাত্র পঞ্চরবি শস্য ভগবানের প্রসাদ দিয়ে। সর্বোত্তম হয় পালনের নিয়ম যদি আপনি পুরীধামের জগন্নাথের প্রসাদ গ্রহণ করতে পারেন।
এভাবে করে যদিও আমরা অনেকে জানি ব্রত পালনের নিয়ম কি, তারপরেও ব্রতের আগের দিনে নিরামিষাদি খাবার গ্রহণ করতে হয়, যাকে বলা হয় সংযম পালন করতে হয়। সংযম মানে হচ্ছে সকল কিছু থেকে সংযত থেকে নিবৃত্ত থেকে এই দিনটি, বিশেষ করে পরবর্তী দিনে ব্রত পালনের প্রস্তুতি নেওয়াকে সংযম বলে। এখন এই সংযম পালন করতে গিয়ে যদি কেউ সংযম পালন না করতে পারে, তিনি কি ব্রত করতে পারবে না? অবশ্যই ব্রত করতে পারবে। আবার একাদশীর মানে আজকে রাত্র 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবন বা দাঁত ব্রাশ করে নেওয়া উচিত। তা না হলে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকলে সেই খাবার একাদশীর দিনে পেটে গেলে এতে কিন্তু ব্রতে দোষ লাগে। এভাবে করে আগের দিনে দন্ত ধাবন করে নেওয়া ভালো। পাশাপাশি হচ্ছে একাদশীর দিনটা মুখ্যত বিষয়। এই দিনে ব্রত করলাম, না খেয়ে থাকলাম মানে ব্রত হয়ে গেল, এটাও কিন্তু নয়। হ্যাঁ, উপবাস করলে মঙ্গল হয় একাদশীতে, কিন্তু ব্রতের মূল উদ্দেশ্য হচ্ছে শ্রীহরির প্রীতি বিধান করা। এখন আমি ব্রত করেছি অথচ সারাদিন ঘুমিয়ে কাটাচ্ছি, যে ঘুমালে তো খিদা লাগবে না, তো এটা কিন্তু করা উচিত নয়। ব্রত মানে হচ্ছে ওই দিনটি ভগবানের বিশেষ দিন, একাদশী ব্রত। হরিবাসর কেন বলা হয়? শ্রীহরির দিন। আর এই হরিবাসরে ব্রত করে ভগবানকে প্রসন্ন করার চেষ্টাই হচ্ছে মূল উদ্দেশ্য। যেন যমরাজ যমদূতদেরকে বলেছে, হে যমদূতগণ, তোমরা শুনে রাখো, যেখানে একাদশী ব্রত পালনকারী রয়েছে বা যারা একাদশী ব্রত পালন করবে, তাদেরকে কখনো এই যমলোকে আনবে না। তারা আমাদেরও প্রণাম্য, দেবতাদেরও দুর্লভ। এজন্য স্বয়ং মহাদেব সহ মা পার্বতী ব্রত করে, পঞ্চ পাণ্ডবের সাথে দ্রৌপদী ব্রত করত। ব্রত হচ্ছে এতটা গুরুত্বপূর্ণ বিষয়, এর জন্য তাই আমাদের প্রত্যেকের একান্ত ভক্তি শ্রদ্ধা ভরে একাদশী ব্রত পালন করা উচিত। তো একাদশীর দিনে নিয়ম কি? খুবই ভোরে ভোরে ঘুম থেকে ওঠা উচিত সকলের। যদিও বা ঠান্ডা পড়ে এখনো, তারপরেও এই ঠান্ডার মধ্যেও চেষ্টা করা উচিত প্রভাতকালে স্নান করে একটুকু বিশেষ করে শ্রীহরির পুজো করতে। আপনি হতে পারে ভগবান বিষ্ণুর পুজো করতে পারেন, কৃষ্ণের, রাধা মাধবের বা নৃসিংহদেবের একটুকু বিশেষভাবে পুজো করে তুলসী পত্র আদি দান করতে হয়। তবে একাদশীতে তুলসী পত্র চয়ন করা কিন্তু নিষিদ্ধ। এভাবে করে ভগবানের পুজো দিয়ে সংকল্প করতে হয় যে প্রভু, আজকে আমি ব্রত করব, আমার প্রতি প্রসন্ন হয়ে কৃপা করুন, যেন আমি যথাযথভাবে এই ব্রত পালন করতে পারি। তো এভাবে করে ব্রতের পালন করতে হয়। এরপরে গিয়ে আপনারা সারাদিন কাটাবেন। কিন্তু একটা কথা হচ্ছে, একাদশী ব্রত কেন এত মাহাত্ম্যপূর্ণ, এই প্রসঙ্গে সুন্দর একটা কাহিনী পাওয়া যায়। অজান্তেও যদি কেউ একাদশী ব্রত করে, তিনিও কিন্তু সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠবাসী হয়, মহাপাপিষ্ট হলেও। এজন্য অনেকে প্রশ্ন করে যে সারা জীবন পাপ করেছে, কিন্তু সে যদি একাদশী ব্রত করে তাতে কি মঙ্গল হবে? একদিকে পাপও করে আবার কৃষ্ণ কৃষ্ণও করে, এটা কি মঙ্গল হবে কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে উচিত ধর্মকাজ, এটা প্রথমত হচ্ছে ধর্মকাজ যদি কেউ করে, তিনি যদি মহাপাপিষ্ট হয়, তারপরেও সেই ধর্মের ফল লাভ করবে। এটা আমার কথা নয়, গীতার কথা। স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। স্বল্পমাত্র ধর্মের অনুষ্ঠানও মহাভয় থেকে পরিত্রাণ করে। এজন্য পাপ করেও যদি কেউ এই একাদশী ব্রত পালন করে, নিঃসন্দেহে তিনি একাদশী ব্রতের ফল প্রাপ্ত করবে। যার প্রমাণ হচ্ছে, কাহিনী এরকম অনেক আছে, বাল্মীক মুনির প্রথম প্রমাণ। তিনি মহাপাপিষ্ট, এমন দস্যুগিরি করত, এমনকি সাধুদেরকে হত্যা করে তাদের ধন সঞ্চয় করত। সেই রত্নাকর দস্যু থেকে তিনি রাম নাম জপ করে বাল্মীক মুনিতে পরিণত হয়েছে। এজন্য পাপিষ্টও যদি হয় কিন্তু ধর্ম করে, তবে তার নিন্দা করা উচিত নয়। সে ধীরে ধীরে শুদ্ধ হয়ে যাবে, ধীরে ধীরে ভগবানের কৃপায় সে শুদ্ধ হয়ে যাবে। ধর্ম কাজ কখনো বাধা দেওয়া উচিত নয়। পাশাপাশি বোঝা উচিত, অনেকে আছে ধর্ম করে উপর থেকে দেখাচ্ছে আমার মতো ভালো ভক্ত হয় না, ভিতরে ভিতরে তার থেকে খারাপ লোক আর হয় না। এই ধরনের চেতনাও আমাদেরও বোঝা উচিত যে এটা কখনো করা উচিত নয়। আবার পাপও করবে যদি হরিনামও করে, তবে কোটিকাল হরিনাম করেও তার সেই পাপ থেকে মুক্ত হতে পারে না। তবে হ্যাঁ, একাদশী ব্রত যে কেউ পালন করলে এর ফল অবশ্যই শ্রীহরির কৃপায় প্রাপ্ত করবে। এ হচ্ছে বিষয়। কাহিনীটি আর আমরা বলছি না, ভিডিওটি বড় হয়ে যাবে। তো এ হচ্ছে বিষয় এই একাদশী ব্রতের। তবে এই একাদশীর দিনে কিছু কাজ ভুলেও করা উচিত নয়। যার মধ্যে প্রথমত হচ্ছে, আপনি ব্রত না করলেও পঞ্চ রবিশস্য জাতীয় খাবার খাওয়া উচিত নয়। ধান জাতীয় খাবার, সেই খিচুড়ি, পায়েস, ভাত, মানে গম জাতীয় খাবার, বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি, যে কোনো প্রকার ছাতু, ডাল, সরিষার তেল, তিলের তেল, এগুলো কিন্তু খাওয়া উচিত নয়।
আপনি সবজি রান্না করে খেতে পারেন, কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, ফুলকপি, এগুলো সূর্যমুখী তেল না হলে ঘি দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে গ্রহণ করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে একাদশীর দিনে ভগবানকে ভোগ দেওয়া যাবে কিনা। আমরা তো হচ্ছে একাদশীর দিনে ব্রত পালন করি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে বা বাড়িতে যে রাধা মাধবের পুজো করে সেই রাধা মাধবের বিগ্রহকে অন্নভোগ দেওয়া যাবে কিনা। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আমাদের জন্য আমরা ধর্ম করি ভগবানকে পাওয়ার জন্য, কিন্তু ভগবানের জন্য ধর্ম নয়, তিনি সাক্ষাৎ স্বয়ং ধর্ম। এজন্য প্রত্যেকটা মন্দিরে দেখবেন একাদশীর দিনেও অন্নভোগ দেওয়া হয়, পঞ্চরবিশস্যের ভোগ দেওয়া হয়। কিন্তু বিষয় হচ্ছে একাদশীর দিনে সেই প্রসাদ ভক্তরা গ্রহণ না করে, ভক্তরা হচ্ছে দ্বাদশীর সেই প্রসাদ সংরক্ষণ করে রেখে দেয়, দ্বাদশীর পারণের সময়ে সেই প্রসাদ গ্রহণ করতে হয়। একাদশীর দিনে যদিও বা প্রসাদ, কিন্তু একাদশীতে সেই প্রসাদ গ্রহণ করা উচিত নয়। কিন্তু তো ভগবানকে অবশ্যই ভোগ দেওয়া যাবে। পাশাপাশি হচ্ছে খেজুর খাওয়া যাবে কিনা, এটা আর একটা প্রশ্ন। খেজুর হচ্ছে একটা ফল, আর যে কোনো প্রকার ফল খাওয়া যাবে, দুগ্ধ খাওয়া যাবে, দুগ্ধজাত খাবার খাওয়া যাবে একাদশীর দিনে, যদি তাতে পঞ্চরবি শস্যের সংমিশ্রণ না থাকে। তো খেজুর তো তাহলে খাওয়া যাবে না, খেজুর খাওয়া যাবে না প্যাকেটজাত যে খেজুর। কেন? খেজুর যখন প্যাকেটিং করা হয় ওর মধ্যে অনেক সময় সরিষার তেল দেওয়া হয় যাতে খেজুরটা ভালো থাকে। তো এই কারণে খেজুর খেলে ওই যে সরিষার তেল পঞ্চরবি শস্যের মধ্যে একটি, তাতেও কিন্তু অজান্তেই ব্রত ভঙ্গ হয়। এজন্য খেজুর বা বাজারের কোনো জিনিস খাওয়া থেকে সাবধানতা অবলম্বন করা উচিত, অন্ততপক্ষে একাদশীর দিনে। এই দিনে খাবারের প্রতি মনোযোগটা কম দিয়ে একটুকু বিশেষভাবে ঠাকুর সেবায় ভক্তিময় ভাবে কাটানো উচিত। এভাবে করে আপনি এই ব্রতটি বিশেষ করে পালন করতে পারেন। পাশাপাশি হচ্ছে এই দিনে যদি ব্রত করতে কেউ না পারেন তাহলে কি করবেন? প্রত্যেকের ব্রত করা উচিত, তবে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ এক এক করে জেনে নিচ্ছি। আর একটা কাজ করতে পারেন এই দিনে, তা হচ্ছে ব্রত মাহাত্ম্য কথা প্রত্যেকে শ্রবণ করবেন। কেননা এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলেও অনেকাংশেই এই ব্রতের ফল একটুকু হলেও প্রাপ্ত করা যায়। এরপরে ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করার পরে একটা প্রদীপ ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে এই শুভ দিনে দান করা উচিত, দান নয় নিবেদন করা উচিত। কেননা প্রদীপ নিবেদন হচ্ছে ভগবানের একটা সব থেকে প্রিয় সেবা। তো আপনি এই দিনের সন্ধ্যাকালে, একাদশীর দিনের সন্ধ্যাকালে আপনি একটি প্রদীপ ঠাকুর ঘরে প্রজ্বলিত করবেন, ভগবানের ব্রত কথা শ্রবণ করবেন, একটুকু আরতি কীর্তন করতে পারেন। তো যাই হোক, এখন আসুন আমরা ধৈর্য ধরে এই পবিত্র বিজয়া একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি। কেন এই বিজয়া একাদশী ব্রত এতটা মাহাত্ম্যপূর্ণ? এই ব্রত যারা পালন করবে তারা কি ফল প্রাপ্ত করতে পারবে? আসুন সেই প্রসঙ্গে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা শ্রবণ করি। কেননা শ্রবণম মঙ্গলম, এর ফলে আশা করি একটুকু হলেও এই ব্রতের ফল লাভ করা যাবে। এরপরে এই দিনে কোন খাবারটি আমাদের গ্রহণ করা উচিত সেই প্রসঙ্গেও জেনে নিব। শুরু করছি বিজয়া একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধা। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিল। সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত অঙ্গুরীয় আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন,
হে লক্ষণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দিব? তবে বক দালভ্য মুনি এই দ্বীপে বাস করেন, এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে জিজ্ঞাসা করুন এর উপায়। লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তবর সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা জয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা আমি বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বিদগ্ধ কোনো ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো এই ছিল মূলত পবিত্র বিজয়া একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। তাই আপনি নিজে একাদশী ব্রত পালন করুন এবং সবার মাঝে ছড়িয়ে দিন, যেন সবাই আমরা এই একাদশী ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে জেনে উৎসাহী হই ব্রত পালন করতে। তবে ব্রত যদি সেইভাবে নাও করতে পারেন, তাহলে কোন খাবারটি গ্রহণ করলে জীবনে সৌভাগ্য আসবে, সেক্ষেত্রে সবার ব্রত করা উচিত। কেননা ব্রত না করে যদি কোনো ব্যক্তি পঞ্চরবি শস্য গ্রহণ করে তার মহাপাপের ভাগী হতে হয়। তবে আপনি সবজি রান্না করে খেতে পারেন, যদি কষ্ট হয়ে যায়। ভালো করে সবজি যদি রান্না করে একটা খাবার খেলেই যে মঙ্গল হয় এরকমটা নয়। মঙ্গল হয় হচ্ছে জগন্নাথের প্রসাদ যদি কেউ গ্রহণ করতে পারে, ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারে, এটা হচ্ছে পরম মঙ্গল। তো তাই এই দিনে আপনি সেই ভগবানকে একটু বিশেষ করে আপনি ফল ভোগ দিতে পারেন, অথবা আপনি সবজি রান্না করে ভোগ নিবেদন করে সেই প্রসাদ শুধু নিজে নয়, আপনি পশু পক্ষীকে, গাভীকে খাওয়াবেন এবং নিজে গ্রহণ করবেন, ছোট্টদের মধ্যে বিতরণ করতে পারেন। এভাবে করে প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পূজায়তে, ইহাতে হয় পরম মঙ্গল। কেননা ভগবানের প্রসাদই হচ্ছে সাক্ষাৎ কৃপা, আর তাতেই ভগবানের কৃপা মানে জীবনে কোনো অশুভ থাকে না, দুর্ভাগ্য থাকে না। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনার ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় আমাদের সকলের জীবনের অভিষ্ট সিদ্ধি হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।